রিয়াজ, তুই ডেলিভারি বয়ের কাজ করছিস? হ্যাঁ, এই বাড়িতে তোর বিয়ে হয়েছে? হ্যাঁ। এত ভালো রেজাল্ট করে শেষমেশ এই কাজ করছিস? পড়াশোনা করে তো চাকরি বাকরি কিছুই হলো না, তাছাড়া কোনো কাজই ছোট না। আসি রে। আয়, বাড়ির দিকে আয়। না না, অন্য একদিন আসবো। আমি আগে থেকেই জানি আপনি একটা ঝগড়ুটে মহিলা। অত্যাচার করে করে নিজের স্বামীটাকে মেরেছেন, এখন আমার পেছনে লেগেছেন। তুই না, তোমার এত বড় সাহস, তুমি আমার মাকে অপমান করো। যেটা সত্য সেটা আমি হাজারবার বলবো। আরে একটা কথা যদি বলেছো, তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো। তুমি তোমার মায়ের জন্য আমার গায়ে হাত তুললে? থাকবো না এই বাড়িতে, আমি এক্ষুনি বাবার বাড়ি চলে যাবো। আরে যাও চলে, জানো না আমার জন্য কোনো জায়গা নেই। রাস্তাঘাটে পরপরের সঙ্গে নোংরামি করে বেড়াই, সেই মেয়ে আমার দরকার নেই। আমিও দেখে নেবো। তোমাদের মা ছেলেকে যদি আমি জেলে ভাত না খাইয়েছি, আমার নাম তো হিনা না। স্বামী মরে যাবার বাপ মাই কতবার করে ফেললো, বিয়ে করে একটা নতুন জীবন শুরু কর। তখন কি বললে? আমার ছেলে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, বাকি জীবনটা ছেলে বাবার সাথেই কাটিয়ে দিব। হ্যাঁ, এখন বৌমার হাতে মার খাও। আজ শুধুমাত্র তোমার জন্য আমার সংসারে অশান্তি। তোমাকে ভালো ভালো বলে দিচ্ছি, তোমাকে যেন আমার বোর পাশে আর না দেখি, নাহলে কিন্তু আমার চাইতে খারাপ আর কেউ হবে না। এই শালা, তুই জানিস আমি কে? আমার এক ফোনে তোর তোর মুখে লাথি মেরে আমার কাছে চলে আসবে। আমি আর বয়ফ্রেন্ড বে, বয়ফ্রেন্ড। তুই একটা কাপুরুষ। তুই যদি সত্যিকারের ওর বয়ফ্রেন্ড হতিস না, তাহলে তুই কখনো তোর গার্লফ্রেন্ডকে অন্য কারো হতে দিতিস না। এই শালা মরা পাকনা খুঁজেছি, এই শালা মরবে, এই শালা নিঘাত আমার হাতে মরবে। কি নিয়ে ঝামেলা করেছিস? যারা তোমাকে ডেকেছে তাদেরকে জিজ্ঞেস করো। আমি তোকে জিজ্ঞেস করছি, এত সুন্দর সোনার সংসারটা তোর পছন্দ হচ্ছে না? ওর অন্য ছেলের সঙ্গে সম্পর্ক আছে, ওই নিয়েই যত অশান্তি। তুই কোনোদিনও পরিবর্তন হবে নি। দেখেন বিয়ান, আপনাদেরকে আমার বলা থাকলো, আজকের পর থেকে যদি আপনাদের কোনো কথা না শুনে, আপনারা ওকে শাসন করবেন। তাতে মরার ভয় দেখা যা খুশি তাই করুক, আপনাদেরকে আমি কিচ্ছু বলবো না। দরকার হলে জানবো আমার একটা মেয়ে মারা গেছে। কদিন ধরে ভালো লাগছে না, চলো ভাই আজ একটু নাইট ক্লাবে যাই। নাইট ক্লাবে তো যাবি, কিন্তু আমি তো সব খারাপ কাজ ছেড়ে দিয়েছি। বাবা বলেছে সামনে ভোটে আমাকে দাঁড় করাবে। বলো কি ভাই, ये तो খুব ভালো কথা। হ্যাঁ, তাই লাইফ থেকে সব খারাপ কাজ ছেড়ে দিলাম। আর তোমার গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড সেটাও আর সে তোমায় ছাড়বে? ছাড়বে না, সে ব্যবস্থা আমার আগে থেকেই করা আছে। কি ব্যাপার? কদিন থেকে তুমি আমার ফোনও তুলছো না, আমার সঙ্গে দেখাও করছো না। তোমার সাথে আমি কোনো যোগাযোগ রাখতে চাই না। কেন? তোমার স্বামী আমাকে প্রাণে মারা হুমকি দিয়েছে, তা আমি তোমার সাথে কোনো কথা বলতে চাইনি। তুমি ওখানেই ভালো থেকো। এটা হতে পারে না, আমি শুধু তোমার তোমার হয়ে থাকতে চাই। আমি ওর ভাত খাবো না। চলো আজ রাতে আমরা পালিয়ে যাই। সেটা আমি পারবো না। তোমার স্বামী আমার পাপাকে বলেছে, তোমায় নিয়ে চলে গেলে সে আমায় শেষ করে দেবে। আমি তোমাকে ছাড়তে পারবো না। তুমি ওকে নিয়ে ভয় পাচ্ছ তো? তোমাকে আর ওকে নিয়ে ভয় পেতে হবে না, আমি সেই ব্যবস্থা করছি। কিন্তু তুমি শুধু আমার, শুধুই আমার। মা, কি হলো? তুই এখনো ঘুমাসনি? ঘুমাচ্ছি না মা, মনটা জানি কেমন করছে। তোমার কোলে মাথা রেখে ঘুমাতে ইচ্ছে করছে। পাগল কথাকার, তুই এখন ছোট আছিস, তুই এখন বিয়ে করেছিস। যা ঘরে গিয়ে শো। ঠিক আছে মা, ঘুমো। আজ তোকে সারা জীবনের জন্য ঘুম পাড়িয়ে দেবো। এই কি হয়েছে রে? কেন তুই শুনিস নি রিয়াজের বউ রিয়াজকে মার্ডার করে দিয়েছে? পুলিশ এসে লাশ আর রিয়াজের বউকে তুলে নিয়ে গেল। আল্লাহকে দিয়ে আমার সব শেষ করে দিল। আমার যে আর আপন বলতে কেউ রইলো